এক্সট্রাডিশন ট্রিটি বলে একটা ব্যাপার হয়। আমরা কয়েকটা দেশের সাথে আমাদের এক্সট্রাডিশন ট্রিটি আছে। এর মধ্যে ভারতের সাথে আমি বলবো যে এই অপরচুনিটি তৎকালীন সরকারই তৈরি করে গিয়েছিল। 2011 সালে ভারতের সাথে আমাদের একটা এক্সট্রাডিশন ট্রিটি করা হয়েছে, স্বাক্ষরিত হয়েছে। কাজেই আমাদের হাতে আমাদের অভিযুক্ত আসামি ধরে আনার বা আনয়নের টুলসের আইনগত কোনো সমস্যা নেই। তা আমরা এটা অপেক্ষা করি, অনেকগুলি বিষয়ের সাথে জড়িত। আমরা শেষ পর্যন্ত আদালতের কি আদেশে আমরা দেখি, সেই আদেশে আমরা অনুসরণ করব। টিউলিপ সিদ্দিকীকে আমরা আলাদা কোনো অপরাধী হিসেবে ধরছি না। আমাদের অন্যান্য সকল অভিযুক্তের মতো তিনিও একজন অভিযুক্ত। আমরা আমাদের পদ্ধতি অনুযায়ী আমাদের সাথে আজকে তার সাক্ষাৎকারের কথা ছিল। তিনি যদি না এসে থাকেন তাহলে পরবর্তী আসেননি, আপনাদের কাছে আরও নিশ্চিত হলাম। তাহলে পরবর্তী অংশ আমরা এখন এটা তিনি নিজেই ফেস করবেন। আমরা আমাদের পদ্ধতিগতভাবে এগিয়ে যাব। যখন একটা মামলাতে একটা আসামি অনুপস্থিত থাকে তাহলে কি হয়? তখন অনুপস্থিত থাকলে ইন অ্যাবসেন্সিয়া ট্রায়াল হয়। ইন অ্যাবসেন্সিয়া ট্রায়ালের কতগুলি পদ্ধতি আছে। একটা সময়ে আমরা তিনি যে অনুপস্থিত সেই বিষয়টা আমরা আপনাদের আরও ব্যাপকভাবে জ্ঞাত করব। তারপর পরবর্তী সময়ে যদি আদালতে যখন আদালত থেকে যদি তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়, তিনি যদি হাজির না হন, তাহলে আমরা আন্তর্জাতিক যে পদ্ধতি সেই পদ্ধতি অবলম্বন করব। যদি আমরা স্বাভাবিকভাবে তাকে না পাই এবং তিনি যদি বিদেশি নাগরিক হন কিংবা তিনি যদি পলাতক হন, এক্ষেত্রে আমরা তাকে অ্যাবসকন্ডিংই ধরবো। তাহলে সেক্ষেত্রে আমরা ইন্টারপোলের সহায়তা নেব। সহায়তা নিয়ে সেখানে রেড নোটিশ অ্যালার্ট হবে। ইন্টারপোলের রেড নোটিশ অ্যালার্ট হওয়া মানেই না যে তাকে গ্রেপ্তার করা হবে। এটা একটা পদ্ধতি। এই পদ্ধতি সেই সরকারকে জানানো হবে। জানানোর পরে আমরা পদ্ধতিগতভাবে চেষ্টা করবো তাকে নিয়ে আসতে। প্রত্যেকটা মানুষের আত্মপক্ষ সমর্থনের একটা বড় সুযোগ রয়েছে। এই সুযোগ টিউলিপ সিদ্দিক কেন পাবেন না? অবশ্যই তার পাওয়া উচিত। এবং তিনি যদি আত্মপক্ষ সমর্থনের এই সুযোগটা গ্রহণ না করেন তাহলে এর পরিস্থিতি তিনি নিজে ভালো বুঝবেন। এটা তো খুব কঠিন কিছু না। আত্মপক্ষ সমর্থনের সুযোগ আমরা শুধু টিউলিপ সিদ্দিক না, এটা যে কোনো নাগরিককে যদি আমাদের কোনো মামলায় অভিযুক্ত হন আমরা সেটা দিয়ে থাকি এবং এটা পাবেন।